कल्ब खुला रखने दिया कर, हर वक्त जरी कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गाह से बसर से न होती है, मुर्शिद की नजर गाह से बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। আলহামদুলিল্লাহ, সোয়ারগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সোয়ারগাঁও জামে মসজিদের সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার ডানে বামে উপবিষ্ট আছেন এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এলাকার মধ্যে অধিক মুসলমান ভাই থাকার পরেও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মাওলার দরবারে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরাতুদ দুহায়ের উপরে। এই জন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামের 114টি সূরা থেকে 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। উক্ত সূরাকে সামনে রেখে কিছু সময় ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তেলাওয়াতকৃত সূরার গুরুত্ব অত্যন্ত বেশি। এই সূরার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তুলে ধরা হয়েছে। আমরা এই সূরার ব্যাখ্যামূলক আলোচনা বোঝার পূর্বে আমাদের জন্য জরুরি হলো সূচনায় তিনটা বিষয় ভালো করে বোঝা। এর মধ্যে প্রথম নাম্বার বিষয় হলো এই সূরাটি কোথায় অবতরণ করা হয়েছে। দ্বিতীয় নাম্বারের বিষয় হলো এই সূরার মূল বক্তব্য কি। তৃতীয় নাম্বার হলো এই সূরাটি কেন অবতরণ করা হয়েছে। আমি এই বিষয়টা বোঝার জন্য তাফসিরে তবারি শরীফ, তাফসিরে মাজহারি শরীফ, দুইটা তাফসিরের কিতাব দেখে এসেছি। এই তাফসির সমূহের মধ্যে তার শানে নজুল হিসাবে যে বর্ণনাগুলি তুলে ধরা হয়েছে সেটা হলো সূরাতুদ দুহা মূলত অবতরণ হয়েছে মক্কা নগরীতে। এই সূরা মূল বক্তব্যের ব্যাপারে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই সূরাটিকে আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে আল্লাহ পাক এই সূরার মধ্যে আমার নবীজির শান মান মর্যাদা বর্ণনা করেছেন। তৃতীয় ভাগে এই সূরার মধ্যে আল্লাহ পাক আমার নবীজিকে পূর্বে যত প্রকারের নিয়ামত দান করেছেন এইগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। তৃতীয় ভাগে আল্লাহ পাক আমার নবীজিকে এবং তার সমস্ত উম্মতি মুসলিমা যারা রয়েছেন সবাইকে তিনটা কর্মসূচি প্রদান করেছেন। এই তিনটা কর্মসূচি পর্যন্ত এই সূরার ব্যাখ্যামূলক আলোচনা শেষ। অতটুকু পর্যন্তই বক্তব্য দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। এবার আমরা শুনি সূরায়ে দুহায়ের শানে নজুল, এটা কেন অবতরণ করা হয়েছে সেটা আমরা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি তাফসিরে তবারি এবং তাফসিরে মাজহারি শরীফে যতটুকু দেখেছি, আল্লামা তবারি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি ওনারা লিপিবদ্ধ করেছেন যে সূরাতুদ দুহা নামক সূরাটি অবতরণের পিছনে কারণ হলো আমাদের নবীজির উপরে ধারাবাহিকভাবে ওহীর পর ওহী আগমন করতেছিল। হঠাৎ কিছুদিন পরে দেখা গেল ওহীর দরওয়াজা বন্ধ।
একদিন, দুদিন, 3 দিন এইভাবে করতে করতে প্রায় 12 দিন চলে গেল। এখনো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির দরবারে আসে না। মুফাসসিরিন একরামরা ইখতিলাফি বিষয়, কেহ কেউ বলেন 18 দিন পর্যন্ত নবীজির কাছে জিব্রাইল আসে না, আবার কেহ কেউ বলেন 28 দিন পর্যন্ত আসে না। প্রসিদ্ধ অভিমত হলো 12 দিন পর্যন্ত জিব্রাইল আমিন আসে নাই, যার কারণে আমার নবীজির দিলে বড় কষ্ট। অপরদিকে কাফের মুশরিকিনদের পক্ষ থেকে আমার নবীজিকে অপবাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে বুখারীর বর্ণনায় যে বিষয়টা পাওয়া গেছে সেটা হলো, আবু লাহাবের বিবির নাম ছিল উম্মে জামিল। সেই বিবি বলতেছে, এই মুহাম্মদ, ব্যাপারটা কি? তোমার কাছে যে একজন শয়তান আগমন করতো, শয়তানটা এখন আসে না কেন? নাউজুবিল্লাহ বলেন। আপনারা আমার সাথে জবাব দেন, আমার নবীজির কাছে কি শয়তান আসতো? কিন্তু আবু লাহাবের বিবি অপবাদ উঠাই দিছে যে তোমার কাছে যে শয়তান আসতো, এই শয়তান আসে না কেন? দ্বিতীয় পর্যায়ে যখন নবীজি ঘর থেকে বের হয়ে যায়, তখন দেখা যায় কাফের মুশরিকিনরা আবার নবীজিকে অপবাদ দিচ্ছে যে মুহাম্মদ, নাসিয়া রাব্বুক, তোমার প্রভু তোমাকে ভুলে গেছে, তোমার প্রভু তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, সুতরাং এখনো সময় আছে, আমাদের বাপ দাদার ধর্মের দিকে তুমি ফিরে আসো। একদিকে জিব্রাইল আমিন আসে না, এক দুঃখ। অপরদিকে কাফের মুশরিকিনদের পক্ষ থেকে অপবাদমূলক বক্তব্য শুনে আমার নবীজি সহ্য করতে পারে নাই। সেজদায় পড়ে আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে বলতেছেন, আল্লাহ। ধারাবাহিকভাবে জিব্রাইল আমিন আমার সম্মুখে আগমন করেছে, এখন হঠাৎ কেন জিব্রাইল আমার কাছে আসে না? আমি মুহাম্মদ কি এমন বড় কোনো অপরাধ করে ফেললাম? এইভাবে আমার নবীজির চোখের পানি ছেড়ে দিয়া যখন আমার মাওলার দরবারে কান্না করি, আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির জন্য সাথে সাথে জিব্রাইল আমিনকে প্রেরণ করে দেওয়া হয়। এ জিব্রাইল আমিন, তুমি চলে যাও, আমার হাবিবের দিকে তাকায় কি দেখো না? আমার হাবিব, তুমি জিব্রাইল আমার হাবিবের কাছে না যাওয়ার কারণে কান্না করতেছি। তুমি কি জানো না, আমার হাবিব কান্না করলে আমি মাওলা মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। জিব্রাইল আমিনকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, এ জিব্রাইল, আর দেরি করা যাবে না, আমার হাবিবের দরবারে এই মুহূর্তে তুমি গিয়ে একটা সুসংবাদ প্রদান করে দাও। কাফের মুশরিকিনরা বলে আমি আমার হাবিবকে ভুলে গেছি, আমি আমার হাবিবের উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। না না, একটা মুহূর্তের জন্য হতে পারে না, আমার হাবিবকে শ্রেষ্ঠ একটা সুসংবাদ দিয়ে আসো, সেটা হলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সূরা অবতরণ হয়ে গেছে। নবী আমার, আপনি কান্না করবেন আর আমি আল্লাহ বসে থাকবো? কখনো হতে পারে না। আমি আল্লাহ পরিষ্কার ঘোষণা প্রদান করে দিচ্ছি, আপনার কোনো কষ্ট নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন কেন? আপনি কেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন? আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না। কাফের মুশরিকদেরকে বলে দেন, আমি আল্লাহ সূর্যের আলোর কসম খেয়ে বলতেছি এবং রজনীর নীরব রজনীর কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রভু ওয়া মা ক্বালা, আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আয়াত থেকে আমরা একটা শিক্ষা নিতে হবে, সেটা হলো পৃথিবীতে যত মুমিন বান্দা রয়েছে, মুমিন বান্দা যারা নবীর আদর্শের মাধ্যমে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করছে, তারা এখান থেকে যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো, মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুমিন কখনো দুশ্চিন্তার মধ্যে পড়তে পারে না। মুমিন বান্দা যখনই কোনো অপবাদের সম্মুখীন হবে, মুমিন বান্দা যখনই কোনো জুলুম অত্যাচারের সম্মুখীন হবে, আমার নবীজি যেইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবন পরিচালনা করেছেন, মুমিন বান্দা নবীর আদর্শের ভিত্তিতে জীবন পরিচালনা করার জন্য এই বান্দাটিও নবীর মতো আল্লাহর উপরে ভরসা করে জীবন পরিচালনা করবে। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তার জন্য অনিবার্য আগমন করবে। কথা কোন ঠিক কিনা? এই বিষয়টাই আল্লাহ শিক্ষা দিচ্ছে।
শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই আয়াতের শেষ দিকে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আমার নবীজিকে বলতেছেন, পয়গম্বর আপনি হতাশার মধ্যে পড়ে যান কেন, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান কেন? আমি আল্লাহ আপনার জন্য বর্তমানে কিছুদিন হয়তো বা কষ্টের কিছু রাস্তা খুলে দিয়েছি, কষ্ট আপনার জন্য আসবে, কিন্তু অচিরে আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় সুসংবাদ আগমন করতেছে। এটা আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বর্ণনা করতেছে। আল্লাহ নিজে বলেন, قال سبحانه وتعالى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ডেকে ডেকে বলেন, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না। এখন যদি আপনার কাছে কয়েকদিন পর্যন্ত কষ্ট আগমন করতেছে, এখন যদি আপনার কাছে দুনিয়ার জমিনের মধ্যে কাফের মুশরিকদের পক্ষ থেকে অপবাদ আগমন করতেছে, অচিরে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার ব্যাপারে সুসংবাদ প্রদান করতেছি। সেটা হলো, এখন যদি আপনার কাছে কষ্ট আসতেছে, ওয়ালাল আখিরাতু খায়র, আপনার শেষ জীবনটাকে আমি আল্লাহ তাআলা বড় কল্যাণময় করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে তুলে ধরেছেন। তিনি বলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাল আখিরাতু দিয়া যে বিষয়টার প্রতি ইঙ্গিত প্রদান করেছেন এবং উলা দিয়া যে বিষয়টার প্রতি ইঙ্গিত করেছেন, সেটা হলো উলা দিয়ে আল্লাহ তাআলা মক্কা নগরীর টানা 13টা বছরের জিন্দেগির দিকে ইঙ্গিত প্রদান করেছেন। সেটা হলো, আমার নবীজিকে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, পয়গম্বর মক্কা নগরীতে যতদিন পর্যন্ত আপনি থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উপরে অপবাদ আসবে, ততদিন পর্যন্ত আপনার উপরে কষ্ট আগমন করবে। তায়েফের ময়দানের কাফের মুশরিকিনরা আপনি নবীজির উপরে জুলুম করবে। সমস্ত কাফের মুশরিকিনরা আপনি নবীজি যেখানে যান সেখানে আপনার উপরে আগমন করে একের উপরে জুলুম অত্যাচার করবে। আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, তারা আপনাকে নামাজ পড়তে দিবে না। আপনি যখন সেজদার মধ্যে পড়ে থাকবেন, আপনার সেজদার মধ্যে পড়ে যাওয়ার পরেও আপনার কাঁধের উপরে তারা মৃত্যু উটের ভুঁড়ি নিক্ষেপ করে দিবে। সেটা আপনার জন্য একের পরে কষ্টের পর কষ্ট আগমন করতেই থাকবে। তবে পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি কয়েকটা দিন আপনি কষ্ট করে আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, এই মক্কা নগরীর 13টা বছর পর্যন্ত জীবনটাকে যদি কষ্টের মধ্যে সুসজ্জিত করতে পারেন, অচিরে ওয়ালাল আখিরাতু খায়র, আপনার শেষ জীবন তথা মদিনার জীবনটা কল্যাণকর বানায় দিব। এখন যদিও ইসলামের জান্ডা আপনার হাতে আমি আল্লাহ দেই নাই, মদিনাতে যাওয়ার পরে আপনার কাছে আমি আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিজয়ের জান্ডাটি দান করে দিব। সুতরাং পয়গম্বর মুহূর্তের জন্য কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। এই সুসংবাদের মধ্যে আল্লাহ তাআলার সীমাবদ্ধ থাকে নাই। এবার অপর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীজিকে হতাশা থেকে বেঁচে থাকার জন্য তৃতীয় আরেকটা সুসংবাদ প্রদান করতেছে। সেটা হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দেওয়ার কারণে যেই সমস্ত বান্দারা মাঠে ময়দানে বিভিন্ন ভাবে উৎসর্গ করে থাকে, যখন কাফের মুশরিকিনরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে যত প্রকারের প্রতিবাদ রয়েছে প্রতিবাদ করে, এমনকি শেষ পর্যন্ত কোরআনের হক কথা বলতে যায় বর্তমান যুগের যে সমস্ত উলামায়ে কেরামরা নবীর মতো অপবাদের শিকার হচ্ছে, যেই সমস্ত উলামায়ে কেরামরা নবীর মতো লাঞ্ছিত হচ্ছে, যেই সমস্ত উলামায়ে কেরামরা নবীর মতো জেল জুলুমের শিকার হয়ে যাচ্ছে,
যে সমস্ত উলামায়ে কেরামরা অত্যাচারিত হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা প্রদান করেন, এ দুনিয়ার সমস্ত হক্কানি মুসলমানের দল, দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের হতাশা আসবে তুমি ইসলামের উপরে অটল থাকার কারণে। তুমি যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপরে ভরসা করে জীবন পরিচালনা করতে পারো, নবীজিকে যেমন ভাবে সুসংবাদ প্রদান করেছি তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো তার প্রধান নিদর্শন সমূহ আজকে আমরা বাংলাদেশের মানচিত্রের ওলামায়ে কেরামদের দিকে তাকায় দেখতে পাচ্ছি। সমস্ত ওলামায়ে কেরামরা, তবে কিছু কিছু ওলামায়ে কেরামদের দিকে তাকায় আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো কোরআনের হক কথা সমূহ মানব জাতির সম্মুখে প্রচার করতে গিয়ে তারা মাঠে ময়দানে বেইজ্জতি হচ্ছে। কোরআনের হক কথা সমূহ মানব জাতির সম্মুখে প্রচার করতে গিয়ে তাদের সামনে থেকে মাইক সমূহকে দূরে সরিয়ে দিচ্ছে। কোরআনের হক কথা সমূহ মানব জাতির সম্মুখে বলতে গিয়ে তাদেরকে স্টেজের মধ্যে উঠে লাঞ্ছিত করার জন্য অপচেষ্টা করছে। আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিতে চাই যারা কোরআনের হক কথা সমূহ বলতে দেয় না, তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা যত প্রকারের চেষ্টা করো না কেন, এমন চেষ্টা আমার নবীজির যুগে কাফের মুশরিকিনরা করে তারা ব্যর্থ হয়েছিল। আজকেও যে সমস্ত মুনাফিকিনরা কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, মুনাফিকিনরা আচরণ করছে, তারা ব্যর্থ হয়ে যাবে। জয়ের ঝান্ডা ওলামায়ে কেরামদের হাতে আগমন করবে, কথা কোন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলিমুল আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান। সুতরাং মুসলমান, গত দুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন। কুমিল্লায় লাকসাম থানায় একটি এলাকার মধ্যে আমাদের দেশের একজন ওয়াইজ চমৎকার কোরআনের আলোচনা করতেছিল, কোরআনের তাফসীর পরিষ্কার ভাষায় মানব জাতির সম্মুখে প্রচার করতেছিল। একবারে সরাসরি আমি যতটুকু শুনেছি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে তার তর্জমাটা মানব জাতির সম্মুখে প্রচার করতেছিল। হঠাৎ এক সন্ত্রাস, সে নাকি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছে, সে নাকি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছে, সেই সন্ত্রাসী চেয়ারম্যান এসে তার সামনে থেকে মাইকটাকে দূরে সরায় দিচ্ছে এবং বলছে যদি একটা জনগণ এই প্রতিবাদ করে তাহলে তাদেরকেও নাকি, সে এইভাবে কসম খেয়ে বলতেছে যে আমি তোদের মায়ের কসম খেয়ে বলতেছি, তোরা যদি তোদের মায়ের পেটের ভিতরেও তোরা গোপন হয়ে থাকোস, তোদের মায়ের পেটের ভিতর থেকে এনে তোদেরকে হত্যা করবো। নাউযুবিল্লাহ বলে। আপনারা যারা ইন্টারনেটে দেখেছেন বুঝতে পেরেছেন এই দেশটা মগের মূল্য পেয়ে ফেলছে। তারা যেভাবে ইচ্ছা সেভাবে তাদের সমাজ পরিচালনা করতে চাচ্ছে। আমরা এই সমস্ত মুনাফিকিনদের কার্যসমূহকে সামনে রেখে বলে দিতে চাই, আমার নবীজির উপরে অত্যাচার আগমন করেছে, আমার নবীজি একটা মুহূর্তের জন্য দিন থেকে দূরে চলে যায় নাই। আমাদের যাকে আমরা জাতি পিতা হিসেবে মানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, মূর্তির বিরুদ্ধে আচরণ করার কারণে অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের ইলাহিয়তের কার্যসমূহ থেকে একটা মুহূর্তের জন্য দূরে সরে যায় নাই। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশান্তর হতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশান্তর হতে বাধ্য হয়েছিল। আজকে আমরা মুনাফিকিনদেরকে বলে দিতে চাই, 1450 বছর পূর্বে আমাদের নবী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষার ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা করছে। তোমরা যত প্রকারের ষড়যন্ত্র করো, কোরআনের ময়দান থেকে হক কথা উঠিয়ে দিতে পারবে না। এদেশের হক্কানি উলামায়ে কেরামরা রক্ত দিয়ে হলেও তারা কোরআনের হক কথা সমূহ মানে মাঠে ময়দানে প্রচার করে যাবে, কথা কোন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, অ্যাকশন টু অ্যাকশন। সুতরাং আমরা শুধুমাত্র আপনাদের সম্মুখে এসে একটা সচেতন করে দিয়ে যাচ্ছি, সেটা হলো পৃথিবীতে যতদিন থাকবো, ইসলামের ঝান্ডার তলদেশে যতদিন থাকবো ততদিন